এই গরমকাল মানেই তো সজনির ডাঁটা। সজনির ডাঁটা পোস্ত, সজনির ডাঁটা মাছ দিয়ে ঝোল, সজনির ডাঁটা বড়ি দিয়ে চচ্চড়ি, কত কিছুভাবে খেয়ে দেখেছেন। এইভাবে এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন, বারবার খেতে চাইবেন। তো প্রথমে নিয়ে নিতে হবে, আমি এখানে নিয়েছি 500 গ্রাম সজনির ডাঁটা, মোটা মোটা। তারপরে এটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নেব, ছাড়িয়ে নিতে হবে। কারণ ওপরে যে সবুজ রঙের যে ছিলটেকাটা থাকে সেটা খেতে একদম ভালো লাগে না, আর ওটা থাকলে পরে একটু কুটে লাগে তার জন্য। আর আমি এখানে ডাঁটাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি ডাঁটার পরিমাণটা এখানে বেশি নিয়েছি, আর একটা আলু নিয়েছি বড় দেখে। তা আলুগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমার। আপনারাও ঠিক এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টের মধ্যে দিচ্ছি এখানে সাদা সর্ষে, তিল, কালো সর্ষে এবং লঙ্কা। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম পেস্ট সরু করে বানানো হয়ে গেছে। ভালো করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আলুগুলো এদিকে ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ডাঁটাগুলোকেও দিয়ে ভালো করে ভেজে নেব। ডাঁটাগুলো খুব ভালো করে ভাজলে পারে আবার বেশি করে, তো ডাঁটাগুলো তিতো হয়ে যাবে, তিতকুটে লাগবে, খেতে ভালো লাগবে না, স্বাদ হবে না। তাই আমি এখানে ডাঁটার পরিমাণটা একটু কমই ভাজবো। আর বন্ধুরা, যে আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো ভাজা হয়ে গেছে, আমি পুরোটা এইভাবে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আবার কিছুটা পরিমাণ কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে আর সর্ষেটা ভালো করে ফুটে গেলে পরে তার উপরে আমি দিয়ে দিচ্ছি যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মিক্সির জারে যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে কালারটা দেখতে সুন্দর হওয়ার জন্য দিয়েছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর এখানে হচ্ছে আমি স্বাদ মতন 1 চামচ চিনি দিয়েছি, যাতে টক ঝাল মিষ্টিটা খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা মনে করলে ঝাল বেশি করে অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি ভিজে রাখা সবজিগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ মতন আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে এভাবে কষানো হয়ে গেলে পরে আমি দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এখানে আলুগুলো ডাঁটাগুলো সিদ্ধ হতে হবে। তার জন্য আমি এখানে জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। তবে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ঢাকনা খোলার পরে কীরকম হয়েছে। যারা ডাঁটা খেতে পছন্দ করেন না তারা এইভাবে ডাঁটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এবং ডাঁটার আমার অনেক ধরনের রেসিপি দিয়ে আছে, আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এখানে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা অবশ্য দেবেন না। তো আমার রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা টিপে দেবেন যাতে রান্নার ভিডিওটা আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার রান্নার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবেন। আজকের মতন আসি, থ্যাংক ইউ, টাটা।